সময় তাকিয়ে দিন যে আপনার সময়ের মূল্য বোঝে। কল তাকিয়ে করুন যে দিনে একবার হলে ফোন দিয়ে আপনার খোঁজ রাখে। টেক্সট তাকিয়ে করুন যে ইগনোর নয় বরং দ্রুত আপনার টেক্সটের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। গুরুত্ব তাকিয়ে দিন যে আপনাকে গুরুত্ব দেয়। তবে অনেক সময় দেখা যায় আমরা ভুল মানুষকে এতটাই প্রায়োরিটি দিয়ে ফেলি যেন তারা একসময় ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে। মানে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন আর সে আপনার প্রায়োরিটিকে পাউরুটি ভেবে চায় ডুবিয়ে খেয়ে নিচ্ছে। তাই সময় থাকতে মানুষ চিনতে শিখুন কে সত্যি আপনার আপন আর কে শুধু প্রয়োজনে আপন। কারণ এখন মানুষের কাছে অন্যের আবেগের কোনো মূল্য নেই, বরং নিজের স্বার্থের জন্য মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এত মজার রান্নার আয়োজন করেছি কাদের জন্য দেখতে পাচ্ছেন? এটা ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড। আমার ছোটো বোন তার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসছে আর আমি মজার রান্না করব না, সেটা তো হতেই পারে না। আমার জীবনের সবচেয়ে প্রায়োরিটি লিস্টে তারাই ছিল, তারাই থাকবে। কারণ তাদেরকে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। কারণ আমার রান্না আমার ছোটো বোনের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। অনেক কিছু রান্না করার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু গ্যাসের সংকটের কারণে অনেক কিছুই করতে পারিনি। তারপরও আলহামদুলিল্লাহ আমার 2টা রাইস কুকার ছিল, সেজন্য 2টা রাইস কুকারে আমি দ্রুত রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তারা কুমিল্লা থেকে আসছে 12টার দিকে আমার বাসায়। এসে আমি অর্ধেক রান্না কমপ্লিট করেছিলাম, তারা আসার পর বাকি অর্ধেকটা করেছি। করে তারপরে এই তো সবাই মিলে লাঞ্চ করছি। তবে টেবিলে সবাই মিলে খেতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন আর এতই লোডশেডিং হচ্ছিল, মানে টেবিলে গরমে খাওয়া হচ্ছিল না। তারপরে একদম বেডরুমে চলে আসছি। বেডরুমে এসে বসে সবাই বসে একসঙ্গে মজা করে খাচ্ছি। রান্নার আয়োজনে ছিল তা তো দেখতেই পাচ্ছেন, চিকেন রোস্ট ছিল, বিফ রেজালা, চাইনিজ ভেজিটেবল। এটা আমার ছোটো বোনের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর 2 বোন একটু রেডি হচ্ছি। ড্রেসগুলো কেমন হচ্ছে, আমাদেরকে কেমন লাগছে একটু বলবেন। আমার কাছে না বোনরা কিংবা মেয়েদের সাথে বোনদের সাথে ম্যাচিং ড্রেস পরতে খুব ভালো লাগে। সেজন্য আমি একদম সিম্পল বয়েল কাপড়ের মধ্যে 2টা ড্রেস কিনেছি। ভাবলাম 2 বোনে একটু পরবো, বাহিরে ঘুরতে যাব। তো যাই হোক ড্রেসগুলো পরে নিচ্ছি, একটু বাহিরেই যাব। কোথায় যাব, কেন যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমার পাশে এইভাবেই থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমি আরও বেশি এগিয়ে যেতে চাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক ছোটো বোন আর আমি রেডি হয়ে একটু বাহিরে যাচ্ছি। অনেক জায়গায় প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। আসলে বাচ্চাদের পড়াশোনার ব্যস্ততা এত বেশি বিজি হয়ে যায়, মানে বাচ্চাদের ছাড়া কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না। আবার বাচ্চাদের সাথে করে যে নিয়ে যাব সেটাও সম্ভব হয় না। বাচ্চাদের স্কুল, প্রাইভেট পড়া সব দিকেই খেয়াল রাখতে হয়। তবে এখন বাহিরে যাচ্ছি, মার্কেটেও না, শপিংয়েও না। তবে বিশেষ কিছু জিনিস কেনাকাটা করব, সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখেন। পরবর্তী ভিডিওতে সব কিছু শেয়ার করব।